উপেন্দা, উপেন্দা, কে? আমাকে চিনতে পারলে না? আমি কৃষ্ণকান্ত, মানে কেষ্ট। ও কেষ্ট, আয় আমার পাশে এসে বসো। উপেন্দা, ওই মহাসাগরের দিকে তাকিয়ে তুমি কি ভাবছো? কি ভাবছি? কেষ্ট, একদিন স্নিগ্ধ ভোরের আলোর পাখির ডাকে আমার ঘুম ভেঙেছিল। ঘুম জড়িত চোখে সেদিন আমি পৃথিবীটাকে দেখেছিলাম, তাকে ভালোবেসেছিলাম, আপন করে তাকে আঁকড়ে ধরেছিলাম। কিন্তু কিন্তু ওরা আমাকে শেষ করে দিল। আমার পায়ের তলা থেকে মাটি কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল অতল গহ্বরে। উপেন্দা, কিরকম উপেন্দা? শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনে রাজা কি বলল উপেন্দা? শুনি রাজা কহে, জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিকে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেচিব সে মায় এমনই লক্ষ্মী ছাড়া। তারপর আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে, কইলেন শেষে কুড়ো হাসি এসে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। হ্যারে কেষ্ট, হ্যারে, তোকে তোকে আমি ছুতে পারছি না কেন রে? বল না, তোকে আমি ছুতে পারছি না কেন? উপেন্দা, আমি তো বেঁচে নেই উপেন্দা, আমি তো বেঁচে নেই। কি বলছিস কি? এই বয়সে কি হয়েছিল তো? উপেন্দা, আমি একটা বাড়িতে ভৃত্যের কাজ করতাম, অনেক পুরানো। সবাই বলতো পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী আমাকে সহ্য করতে পারত না, জানো উপেন্দা। খালি বলতো, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। চোর? ওই বাড়িতে বুঝি তোকে কেউ ভালোবাসতো না? না, বাসতো। কর্তা আমায় খুব ভালোবাসতো, আমি কর্তাকে খুব ভালোবাসতাম। তাই তো তাড়িয়ে দিলেও আমি যেতে পারতাম না কর্তাকে ছেড়ে। কি বলছিস কি কেষ্ট? তাহলে একদিন বাড়িতে আমায় নিয়ে তুমুল বচসা শুরু হলো। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি হয়ে বলে, আর পারি না কো, রইলে তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। আরে বাবা, গেলে সে বাজার, সারা দিনে আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা, কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না? শুনি মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাঁচি, বেরো তুই আজি, দূর করে দিন তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিন উঠে দেখি, হুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায়, বেটা বুদ্ধি ঠেকি। প্রসন্ন মুখ, নাই কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। কষ্ট পাস না রে কেষ্ট,
তবুও তো তোর ভালোবাসার কেউ ছিল, আর আমায় দেখ, আমার তো কেউ ছিল না, শুধু শুধু ওই 2 বিঘে জমি ছাড়া। ওই জমি কি তোমার কাছের থেকে কেড়ে নিয়েছিল বৃন্দা? পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। কেষ্ট, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। আমাদের এত কষ্ট কেন উপেন্দা? আমরা যে গরিব, আমরা যে অসহায়, আমরা যে মাতৃহারা। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়াশু নিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। সবকিছু ছেড়ে, এই গ্রাম ছেড়ে রাঙামাটির পথে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি ভুলে যাব, আমি ভুলে যাব সেই 2 বিঘা জমির কথা। শত চেষ্টা করেও ভুলতে পারিনি জননীকে। তাই তো আবার ফিরে এলাম। এসে কি দেখলে উপেন্দা? কি মনে হয়েছিল? সে কি মনে হবে? একদিন যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী বলে দাসী। জননী তোমায় চিনতে পারল না? সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লবিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম আমি বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বয়েক ঠেকানো মাথা। তারপর কি হলো উপেন্দা? হেন কালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা সুরে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ করে তিনি কন, মারিয়া করিব খুন। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু বলে ওঠে, বেটা সাধু, পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কেষ্ট, এদিকে আয়। আমি আসি উপেন্দা। আমার 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 বড় কষ্ট হচ্ছে উপেন্দা, আমার বড় জ্বালা, বড় কষ্ট। নিশ্চয়ই যাবি, তোকে বেঁধে রাখার ক্ষমতা আমার নেই, কিন্তু যাওয়ার আগে বলে যা, কেন তুই পৃথিবীর মায়া ত্যাগ করলি? উপেন্দা, কর্তা একবার দালালি করে কিছু টাকা পেয়েছিল,
ঠিক করলো শ্রীবৃন্দাবন যাবে। অমনি সব পোটলা পুটলি বাঁধা শুরু হয়ে গেল। আর গিন্নিমা কর্তাকে বোঝালো, কি গো, পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। কর্তা বলল, আরে সারে রাখো রাখো, রাম রাম রাম, আরে নিবারণ সাথে যাবে। মা ঠাকুরানীর ভয় কর্তা আমাকে নিতে রাজি হলো না। আমি জানি আমাকে ছাড়া কর্তার খুব অসুবিধা হবে, তাই তো আমি কাউকে না জানিয়ে কর্তার পিছন পিছন গেলাম। যখন ট্রেনটা ছাড়লো, আমি তামাক সাজিয়ে কর্তার সামনে চুপি চুপি এসে দাঁড়ালাম। কর্তা একটুও রাগ করলো না, ভাবলো ভালোই হলো, কটা দিন বেশ আরামেই যাবে, খুব আরামে যাবে। কি হলো কেষ্ট, চুপ করে গেলি কেন? ওখানে পৌঁছে 2 দিন পর কর্তাকে বসন্ত রোগে ধরলো। কর্তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সকল বন্ধুরা কর্তার সঙ্গ ছেড়ে চলে গেল। কর্তার সঙ্গ ছেড়ে সবাই চলে গেল। কর্তা শুধু বিড় করে বলছে, কেষ্ট রে, কেষ্ট আয় আমার কাছে, এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। আমার বুক ফেটে কান্না চলে এলো। না কর্তা আমায় ছেড়ে যেতে পারেন না। আমি দিন রাত কর্তার মাথার সামনে দাঁড়িয়ে, কখনো মাথায় জল, কখনো মুখে জল, কখনো মাথায় হাত, কখনো মুখে তো 2 দিন ধরে চোখে নাই ঘুম, মুখে নাই ভাত, শুধু কর্তাকে পৌঁছে দিতেই হবে মা ঠাকুরানীর পাশে। আমি শুধু একটি কথাই বলতাম, কর্তা আপনি দেশে ফিরবেন, কর্তা আপনি দেশে ফিরবেন, আপনি ঠিক মা ঠাকুরানীকে পুনঃ দেখতে পাইবেন, কর্তা আপনি দেশে ফিরবেন, কর্তা আপনি দেশে ফিরবেন। কর্তা ভালো হয়ে উঠলো তো কেষ্ট? হ্যাঁ, কর্তা সুস্থ হয়ে উঠল। কিন্তু কি? বল কেষ্ট, কিন্তু কি? কর্তার ব্যাধি আমার দেহে প্রবেশ করল। আমাকে তো দেখবার কেউ ছিল না আমার পাশে। হয়ে জ্ঞানহীন কাটিল 2 দিন, বন্ধ হইল নারী। এতবার তারে গেনু ছাড়া বাড়ে, এতদিনে গেল ছাড়ি। কর্তা উপেন্দা দেশে ফিরে কর্তা যেন মা ঠাকুরানী কইতেছে, বুঝলে, বহুদিন পরে আপনার ঘরে ফিরিল সারিয়া তীর্থ। হাত সাথে নেই সেই চিরসাথী মোর পুরাতন মিত্র। এই শোষিত নিপীড়িত কেষ্টপনের মতো চরিত্র আমাদের আশেপাশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। এদেরও ভালোবাসুন, এদের সম্মান করুন, এদের যোগ্য মর্যাদা দিন, কারণ এরাও মানুষ। এদের হয়ে কলম ধরেছেন আমাদের রবীন্দ্রনাথ।